আজ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের পতনের দিন। যিনি জীবনের ছোট ছোট মুহূর্তকে, নিখুঁত সংলাপকে, হৃদয়ের গভীর অনুভবকে মধুর নির্মল ভাষায় আমাদের সামনে তুলে ধরেছিলেন। তার প্রতিটি লেখা যেন জীবনেরই এক অনুপম প্রতিচ্ছবি। অপেক্ষা উপন্যাসটি আজ নেড়েচেড়ে দেখছিলাম। অপেক্ষা নামের মধ্যেই যেন হুমায়ূনের লেখার সারাংশ লুকিয়ে আছে। মানুষের একান্ত অনুভব, চুপচাপ প্রহর গোনা, ভেতরের কথাগুলো না বলা। এই উপন্যাসের প্রতিটি চরিত্র যেন আমাদের চেনা, আমাদের পাশের ঘরের মানুষ। তবুও তাদের ভেতরের জগৎ এত গভীর, এত বেদনাময়, আবার কখনো বা মায়ায় মোড়া। অপেক্ষা শুধু একটি ভালোবাসার গল্প নয়, এটি হৃদয়ের নীরব সুর, যাকে শব্দে রূপ দিয়েছেন হুমায়ূন আহমেদ। উপন্যাসের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে পাঠক বুঝতে পারেন কিছু কিছু সম্পর্ক অপেক্ষাতেই সবচেয়ে সুন্দর থাকে। যে না পাওয়া, যে অপ্রকাশ, সেটিই হয়ে ওঠে সবচেয়ে নিখাদ। হুমায়ূন আহমেদ নিজেই বলতেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। আর আমরা জানি তিনি তার স্বপ্ন দিয়ে গড়ে তুলেছিলেন এক স্বতন্ত্র সাহিত্য ভুবন, যেখানে বিজ্ঞান ছিল, ছিল আধ্যাত্মিকতা, ছিল নির্ভেজাল প্রেম, ছিল কষ্ট, আবার ছিল নির্মল হাসিও।